আজকে গাউসে পাক শায়ের চরের প্রত্যেকটা বান্দা বান্দিকে দেখতেছে। গাউসে পাক যদি ইচ্ছা করে প্রত্যেকটা বান্দারে অলি কুতুব বানাইয়া বিদায় করাইতে পারে, এ ক্ষমতা ওনার আছে। খুব মনোযোগ করে বন্ধু, এবার গাউসে পাক দুনিয়াতে আইসে, মার দিকে চায় না, মুখ কইলা কথাও কয় না, আম্মা কইও ডাক দে না। একদিন উম্মুল খায়ের মা বাতমাকে আব্দুল কাদির, আব্দুল কাদির 10 মাস 10 দিন তোমারে গর্ভে স্থান দিছি, কত কষ্ট তোমার জন্য করছি, দুনিয়াতে আসার পরে বুকের দুধ খাওয়াইয়া তোমার পালতেছি, আমি কি তোমার কোনো উপকার করি নাই? কেন তুমি আমার দিকে চাও না চোখ খুলে? কেন তুমি আম্মা কইয়া ডাক দাও না? আমি কি তোমার কোনো উপকার করছি না? গাউসে পাক ডাক দিয়ে কমা, ও মা, তুমি আমার উপকার করছো, উপকারের গুণগান তুমি গাইতেছ, কিন্তু আমি যে তোমার উপকার করছি তার গুণগান তুমি গাও না, কারণ কি? তুই আমার কোন সময় উপকার করলি? আমি যখন 5 মাসের বয়সে তোমার পেটে ছিলাম, আমার নানার বাগানে ফল পাড়তে গেছো, ফলের সত্তার উপরে সাপ বৈশা রয়েছে, তুমি খাদ দিবা, সাপটা সবল দিব, তুমি মারা যাইবা গো মা। আমি তোমার ফেরত থাকিয়া দেখছি, দেখা নাবির সাথে আমার নাবিটা কালেকশন, বৈরাঙ্গুটা দিয়ে একটা ফেস দিয়া তোমার পেটে ব্যথা সৃষ্টি করিয়া জমিনে বসাইছি, সাপের দংশন থেকে তোমার বাঁচাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা গো আব্বা গেছে বাণিজ্য করতে সামদেশে, তুমি একা বাড়িতে, ফকির ভিক্ষার জন্য ভিক্ষা নেয় না, ফকিরের নজর তোমার দিকে চলে গেছে, তুমি ইজ্জতের চিন্তার মধ্যে পড়ে গেছো, আজকে তুমি কলঙ্কিনী হবে, কিন্তু তুমি টেনশনে পড়ে গেছো, কে তোমার ইজ্জত রক্ষা করবে? বাড়িতে কেউ নাই। আমি আব্দুল কাদির তোমার পেটে থাইকা বাঘের রূপ ধারণ করে বাহির আইছি, আইয়া ফকিরটা তারাইয়া আবার আমি নিজেই তোমার পেটে ঢুকছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধু মনোযোগ, মনোযোগ। ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ, দুইটা নাম যখন এক হয়ে যায় তখন আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু চাইবে আল্লাহ দিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 5 বছর বয়স চলতেছে, হুজুরকে মক্তবে লইয়া গেছে, উস্তাদজির কাছে বুঝাইয়া, সালে মুসা জঙ্গি হুজুর এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি, আরও দেবো, 30 পারা কোরআন মুখস্থ করাইয়া দিয়েন, সুন্দর করে পড়াইয়া দিয়েন। উস্তাদজি ঠিক আছে, বাবা দিয়া চইলাইছে। পরের দিন উস্তাদে 1 আয়াত সবক দে, গাউসে পাকে 2 আয়াত পড়ে, উস্তাদজি 3 আয়াত সবক দে, গাউসে পাকে 5 আয়াত পড়ে। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদের মাথা নষ্ট। বিষয় কি? ফুলারে দেয়া গেছে, আমি পড়াইতাম, ফুলা দেখি আমারে পড়া, এই ফুলার আমি পড়াইতাম পারতাম না। সালে মুসা জঙ্গি হুজুর কই, আয়ো তুমি আয়ো, তোমার ফুতের আয়া তুমি লইয়া যাও। সালে মুসা জঙ্গি হুজুর গেছে, আপনার কাছে পড়াইতে দিয়ে গেছি, আপনি আমার ফুতেরে পড়াইবেন, এতগুলি স্বর্ণ দিছি, নাইলে আরও দেমু। নিতাম গা কিরে, আপনার ফুতে পড়ে না। ফুতে তুই উস্তাদে কই কি, তুই বলে পড়স না? আমি পড়াম কেমনে? উস্তাদ আমারে পড়াই তো জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, আমরা অলিদেরকে কেন ভালোবাসি? আমরা মুর্শিদকে কেন ভালোবাসি? আমরা কেন অলিদের কাছে যাই? আমরা কেন মুর্শিদের কাছে যাই? মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা। 4 তরিকার যদি মুর্শিদ কয়, বিপদে পড়ে গেছেন, মুর্শিদকে স্মরণ করেন, মুর্শিদ আসবে উদ্ধার করতে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দেখো, কুতুবউদ্দিন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, মানুষকে মুসলমান বানাইছি, ধর্মের প্রতি ডাকছি, তুমি একটা কাম করো। বলে কি? তুমি দিল্লি শহরে যাও, ওই দেশে গিয়া মানুষকে ধর্মের
দিকে ডাকো, তা মানুষকে মুসলমান বানাও, মুরিদ করো। কুতুবউদ্দিন ডাক দিয়ে হাজায়ো দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে আমি কোনো দিন যাই নাই, আমি কাউকে চিনি নাই। যদি মুসিবতে পড়ি, বিপদে পড়ি, আমার অবস্থা কি হবে? হাজাকো বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহান। বন্ধুরে, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে উদ্ধার করবে না, করবে তোমার মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, এটা আমাদের সুন্নি জামাতের দলিল না বন্ধু। যারা অলি আল্লাহ মানে না, যারা মাজার মানে না, যারা পীর মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, সপ্তম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে লেখছে, বাড়ি হলো ভারতের থানা বনে। ওই যুগে যানবাহন ছিল না, প্লেন ছিল না, হজে যাইতো হাইটা হাইটা আরব সাগরের পার যাইতো। আরব সাগরটা একটা জাহাজের মধ্যে উঠিয়া সাগরটা পাড়ি দিত। মাওলানা শেখ মুহাম্মদ সাহেব আশরাফ আলী থানভী সাহেবের পীর আরব সাগরের পার গেছে, জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্যে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কন কি ঝড়? ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা পড়ে গেছে, বড় বড় ধাক্কা লাগতেছে, ঢেউ লাগতেছে, জাহাজটা ডুবো ডুবো বাপ। কোন সময় জানে ডুইবা যা, এমন সময় ড্রাইভারের স্টার বন্ধ হয়ে গেছে। আপনার চেষ্টা করতে জাহাজ স্টার হচ্ছে না, দুই দিকে বিপদে পড়ে গেছে, একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার হচ্ছে না। এখন ড্রাইভার হাজী সাহেব, মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, আল্লাহকে ডাকো, আল্লাহ কইয়া ডাক দিবেন, হু কইয়া আপনার মুর্শিদে জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন সময় দেখতেছে কে যেন আইসা সাগরে নামছে, নাইমা জাহাজদারে কাঁধে লইয়া মক্কার কিনারে নিতেছে। যেরকম সুবহানাল্লাহ। মক্কার কিনারে বিরাইয়া তিনি চইলা গেছে। শেখ মুহাম্মদ হজ কইরা দেশ আইছে, আয়া হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। মুর্শিদের কাছে গেছে, গিয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। এ ভক্তর কলঙ্গিটা দৌত করো। শেখ মুহাম্মদ আমি দৌত করব। ঠিক আছে, নিয়ে যাও। শেখ মুহাম্মদ লঙ্গি দেখাতে নিছে, বিজা লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। শেখ মুহাম্মদ ডাকতে বাজান, বিষয় কি? বিষয় কি? আমি কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে গেছি। ঘূর্ণিঝড়ের কবলে ঢেউ খাইয়া বাপ জাহাজে বাড়ি খাইতেছে, সিটটা ভিতরে ঢুকতেছে, নাকে মুখে পানি পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কিক, তুই যখন আরব দেশে গিয়া বিপদে পড়ছিলি, আরব সাগরের মধ্যে আল্লাহরে ডাকছিলি, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। খুব মনোযোগ। তখন আমি বসে থাকতে পারলাম না, একটা লাভ দিছি, গিয়া সাগরটার মধ্যে নামছি, নাম্মা জাহাজটা কাঁধে লইছি, লইয়া মক্কার কিনারে বেড়াই আইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যেরকম সুবহানাল্লাহ। এখন আসেন মনোযোগ। হায়ে খায়ে খাজা গরিবে নওয়াজ বলতেছে, তুমি দিল্লি শহরে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেল। এত বড় শহরে কার কাছে যাইব? কার কাছে গিয়ে আশ্রয় নিব? কার কাছে অবস্থান করব? দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাজের কাছে গেল, গিয়া ওনাকে মুরিদ করলো। ওনার কাছে থেকে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে। হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, হাজার হাজার মানুষ মুরিদ হয়ে গেছে। অলি বিরোধী, মাজার বিরোধী, পীর বিরোধী একটা মহল লেগে গেছে। হাই খাই বাপদাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে। কেমনে কুতুবউদ্দিনকে তাড়াইয়া দেওয়া যা, কেমনে বহিষ্কার করা যা, বাপদাদার ধর্ম নষ্ট করে ফলাইছে। এরা একটা প্ল্যান বানাইছে। প্ল্যানটা কি শুনে
শোনেন, ওই দিকে একটা পতিতালয় আছে, মহিলারা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, ওখানে গেছে গিয়ে কমা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের সন্তান গর্ভ, এমন কোনো আসুনি? সুন্দর একটা মহিলা এক আমার গর্বে আছে, মা তোমার একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী? তুমি দিল্লি বাদশাহ আলতামাজের দরবারে যাবে, যাইয়া তুমি একটা সাক্ষী দিবে। সাক্ষীটা কিতা? কুতুবউদ্দিন নামে একজন লোক, উনি হাজার হাজার মানুষকে মুরিদ করছে, হাজার হাজার মানুষকে ধর্মের প্রতি ডাকছে, উনি আমরার বাপদাদা ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। এই সাক্ষীটা যদি তুমি দাও যে সন্তানরা এই কুতুবউদ্দিনের, তাইলে বাদশাহ আলতামাজটাকে তারাই দিবে, তাইলে আমাদের কোনো ক্ষতি হবে না। মহিলা অসম্ভব কথা, আমি আল্লাহর ওলির বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। 7 জনে কইতেছে মা তুমি সাক্ষীটা দিবে, বিনিময়ে একটা পুরস্কার পাবে। পুরস্কারটা কি পাবো? তুমি 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন লোক সঙ্গে লইয়া বাদশাহ আলতামাজের দরবারে যাইয়া ডাক বাদশাহজি, আমি শুনছি আপনি ন্যায় বিচারক, নারীদের প্রতি আপনি বড় দয়াবান, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমার বিচারটা করবেননি। বাদশাহ আলতামাজ বলতেছে কি তোমার বিচার? কয়েকটা মানুষ আমাকে ভালোবাসতো, আমার কাছে আইতো যাইতো, অর্ধ সন্তান 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে সে এখন আর যায় না, এখন আর আসা যাওয়া করে না। লোকটা কি আমার দরবারে আছে? কে আছে? আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নাউজুবিল্লাহ বলুন। বাদশাহ আলতামাজ বলতেছে তুই কোস কি? আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি যাকে ভালোবেসেছি, যিনি আমাকে ভালো মন্দের ফয়সালা দিবে, যিনি ইহকাল পরকাল আমাকে তরাইয়ে নিবে, আমার দয়ালের বিরুদ্ধে এত বড় কথা বললি, তোর কি বুকটা কাঁপছে না? 6 জন সাক্ষী দাঁড়াইছে। কয়জন? 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। প্রমাণ কি? এই মেয়েটার ঘরে এই লোকটা কুতুবউদ্দিন যাইতো, রাইতের বেলা যাইতো আর আইতো, এরপরে কি হয়েছে আমরা জানি না, আপনি বই জানেন। এবার বাদশাহ আলতামাজ ডাক দেখ, আমি যাকে কুতুবউদ্দিন বিশ্বাস করে অন্তরের হৃদয়ে স্থান দিয়েছি, তুমি সেই কুতুবউদ্দিন না হইলে তুমি এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বাদশাহ আলতামাজ অপমান করিয়া দরবার থেকে বাহির করে দিতেছে। 1 কদম যাই পিছের দিকে চাই, 2য় কদম যাই পিছের দিকে চাই, 3য় কদম দিয়ে মাটিতে বসিয়া কুতুবউদ্দিন বলতেছে বাদশাহজি, তুমি না বলে দিল্লির নেই বিচারক, দিল্লি শহরের বিচার করো, তুমি তো এখনো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ আলতামাজ বলতেছে আমি বিচার কেমনে শিখলাম না? তুমি তার পক্ষে 6 জন সাক্ষী নিলা, তার 6 জনের সাক্ষী নিয়ে আমাকে অপরাধী বানাইয়া দরবার থেকে তাড়াইয়া দিতেছ, কিন্তু আমার পক্ষের একটা সাক্ষী তুমি নিলা না। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ আলতামাজ বলতেছে তোমার পক্ষে কি সাক্ষী আছে? আছে। তোমার সাক্ষী কে? হাজা গরিবে নওয়াজ। যেরকম সুবহানাল্লাহ। তো তোমার সাক্ষী তলব করো। বাদশাহ আলতামাজের দরবারে বসিয়া হাজাকে স্মরণ করছে। হাজা উনার দরবারে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, বুকের মেঝে হাতটা দিয়ে কতরা বৈশা বৈশা জিকির করা, আমি যাইতাছি দিল্লি শহরে, আমার কুতুবউদ্দিন বিপদে ভইরা আমারে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কায় 550 কিলোমিটার। কত কিলোমিটার? দিল্লি শহর থেকে হাজা 550 কিলোমিটার দূরে ফলকের ভিতরে হাজির হয়ে গেছে। আয়াক্ক কুতুবউদ্দিন, কেন তুমি আমাকে স্মরণ করছো? কুতুবউদ্দিন ডাক দেখো, হাজায়ব হাজায়ব হাজায়ব, এতদিন তো তুমি আসো নাই, কোনো খোঁজ খবর নেও নাই, আজকে তুমি কেন এসেছো? আমি তালিম তাহাজ্জুদ দিচ্ছি ভক্তদেরকে নিয়ে, হঠাৎ করে বুকে ব্যথা, হাতটা দেখি রে তুই দিল্লি শহরে বিপদে পড়ে আমারে ডাক দিছ। যেরকম সুবহানাল্লাহ। আমি কাজের হয়ে গেছি। আইসা কো বাদশাহজি, সকলের জন্য চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? আমার কুতুবউদ্দিনকে একটা চেয়ার দাও। এবার হাজা কো বাদশাহজি, আমার কুতুবউদ্দিনকে অপমান করে
বিদায় দিচ্ছ, অপরাধ কি? উনি মেয়েকে ভালোবেসছে, মেয়ের কাছে আইসে গেছে, 5 মাসের সন্তান রাইখা উনি আর যায় না। আমি ওনার কাছে বায়াত করেছি, আমার দেহ মন বিলাইয়া দিছি, আমার হৃদয়ে স্থান দিছি। আমি জানতাম না উনি এত বড় অপরাধ করতে পারে। হাইকায় যে কুতুবউদ্দিনকে বিশ্বাস করে আমি হৃদয়ে স্থান দিছি, উনি ওই কুতুবউদ্দিন না, এ কারণে বিদায় করে দিচ্ছি। আমার কুতুবউদ্দিন অপরাধী প্রমাণ কি? 6 জন সাক্ষী দাঁড়াইছে, আমরা সাক্ষী। হাজাকে তোমরা কি জানো? রাইতের বেলা আইসি আর গেছে, এরপরে কি হয়েছে কইতারতাম না, বুঝ জানেন? হাজা বাবা ডাক ডাকো, 6 জনের সাক্ষী আমি মানি না, আমি মানি পেটের ভিতরে যে সন্তানটা আছে তারে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? হাউস বলছে ঠিক আছে, সন্তান যাকে সাক্ষী দিবে তে অপরাধী হবে। এবার 5 মাসের সন্তানরা হাজাকে সালাম দিয়ে হাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী, উনি কোনো দোষী না। এরা ছলনা করিয়া অপমান করে বিদায় করার জন্য প্ল্যান বানাইছে। আসলে উনি দোষী না। এই 6 জন সাক্ষী দিছে, তাদের মধ্যে একজন মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কত সুন্দর ফয়সালা করে দিছে। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহর ওলিদের কাছে আমরা কেন যাই? যুগটা হচ্ছে ওলিদের যুগ, যুগটা হচ্ছে বেলায়েতের যুগ। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে, ভালোবাসবো আল্লাহর ওলিকে, ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারাই আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব, নারে তাকবীর। আসুন, আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস, কয় মাস জোরে কন, মা গেছে বাগানে, ফল পারবে, ফল খাবে। গর্বিত মেয়েরা যখন গর্বিত হয় অনেক কিছু খাইতে মন চাই। উনি ওনার বাবার বাগানে গেছে, আঙ্গুল ফল পারবে। আঙ্গুল ফলের সর্তার উপরে একটা সুতানালি সাপ পোনা ধরে বসে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা খাত দিবে, সাপটা সবল দিবে, উনি আঘাত পাবে। কিন্তু মা দেখে নাই, 5 মাসের বাচ্চা মায়ের পেট থেকে সাপটা দেখছে। যেরকম সুবহানাল্লাহ। দেখিয়া মায়ের নাবিটার সাথে গাউসে পাকের নাবির কালেকশন, ডাইন পাওয়ার বুইর আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিছে, দিয়া নিজ দিকে চাপ দিছে। পেটে বড় ব্যথা শুরু হয়ে গেছে, মা বসে গেছে। সর্পের হাত থেকে 5 মাসের সময় মারে বাঁচাইছে। যেরকম সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্য করতে সামদেশে গেছে। ঘরে কোনো মানুষ নাই, ফকির বেড়া ভিক্ষার জন্য আইছে। আয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজার মধ্যে ভিক্ষা দিছে, দিয়া চাইয়া রয়েছে ফকির নিয়ে আসে, কিন্তু ফকির ভিক্ষা নেয় না। ফকির এক নজরে চাইয়া রয়েছে। উম্মুল খায়ের মা ফাতেমা কো হায় খায়, আমার চরিত্রের মধ্যে বুঝি আজকে আঘাত আসবে, আমি বুঝি কলঙ্কি হব। টেনশনে পইরা গেছে। ফকির বেড়া কেন ভিক্ষা নেয় না? এই দরজা সাইডে আরেক দরজা গেছে, ওই দিকে ফকির গেছে। এই দরজা সাইডে জানলার দিকে আইছে, ফকির জানলার দিকে আইছে। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনের মধ্যে পইরা গেছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আজকে আমার ইজ্জতকে রক্ষা করবে। হুজুর গাউসে পাক 8 থেকে 9 মাসের সন্তান মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাকির আইছে। ফকিরকে তানাইয়া আবার পেটের ভিতরে নিজেই ডুইকা গেছে। যেরকম আল্লাহু আকবার। 10 মাস 10 দিন হলো রে বন্ধু, হুজুর গাউসে পাক পৃথিবীতে আইব। যেই দিনে গাউসে পাক আইব ওই দিনটা হলো পহেলা রমজান। সুবহানাল্লাহ বলেন। রমজানের 1ম তারিখ। ইরাকের মানুষ চাঁদ দেখে নাই, আকাশ মেঘাচ্ছন্ন। ইরাকের মানুষ ওলামা কমিটি চাঁদ দেখে নাই, কেউ রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মার পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখছে। দুনিয়াতে আইসা 1 টান দুধ খাইছে, হায়া তিনি রোজা রাখছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সারাদিন যাইতেছে, 1 টান দুধ খায় না, বুকের মধ্যে মুখ লাগায় না। মা চিন্তার মধ্যে পড়ে গেল, বাবা চিন্তার মধ্যে পড়ে গেল। ফুরাটা নাকি
নাকি চিনি বতে ধরছে, যারা ফুয়া তেল ফুয়া কত কিছু করলো, দুধ কিন্তু খাইতেছে না। যেই মাত্র ইফতারের টাইম হয়েছে, গাউসে পাক প্রাণ খুলে খুলে দুধ খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইরাকবাসী জানতে পারছে হুজুর গাউসে পাক রোজা রাখছে আকাশের চাঁদ দেখিয়া, কিন্তু ওলামা কমিটি দেখে নাই, গাউসে পাককে দেখছে মারফেডের ভিতর থেকে। জোরে করে আল্লাহু আকবার। খুব মনোযোগ করে বন্ধু, আজকে গাউসে পাক শায়ের চরের প্রত্যেকটা বান্দা বান্দিকে দেখতেছে। গাউসে পাক যদি ইচ্ছা করে প্রত্যেকটা বান্দারে অলি কুতুব বানাইয়া বিদায় করাইতে পারে, এ ক্ষমতা ওনার আছে। খুব মনোযোগ করে বন্ধু, এবার গাউসে পাক দুনিয়াতে আইসে, মার দিকে চায় না, মুখ কইলা কথাও কয় না, আম্মা কইও ডাক দে না। একদিন উম্মুল খায়ের মা বাতমা আব্দুল কাদির, আব্দুল কাদির 10 মাস 10 দিন তোমারে গর্ভে স্থান দিছি, কত কষ্ট তোমার জন্য করছি, দুনিয়াতে আসার পরে বুকের দুধ খাওয়াইয়া তোমার পালতেছি, আমি কি তোমার কোনো উপকার করি নাই? কেন তুমি আমার দিকে চাও না চোখ খুলে? কেন তুমি আম্মা কইয়া ডাক দাও না? আমি কি তোমার কোনো উপকার করছি না? গাউসে পাক ডাক দিয়ে কমা, ও মা, তুমি আমার উপকার করছো, উপকারের গুণগান তুমি গাইতেছ, কিন্তু আমি যে তোমার উপকার করছি তার গুণগান তুমি গাও না, কারণ কি? তুই আমার কোন সময় উপকার করলি? আমি যখন 5 মাসের বয়সে তোমার পেটে ছিলাম, আমার নানার বাগানে ফল পাড়তে গেছো, ফলের সত্তার উপরে সাপ বৈশা রয়েছে, তুমি খাদ দিবা, সাপটা সবল দিব, তুমি মারা যাইবা গো মা। আমি তোমার ফেরো থেকে দেখছি, দেখা নাবির সাথে আমার নাবিটা কালেকশন, বৈরাঙ্গুটা দিয়ে একটা ফেস দিয়া তোমার পেটে ব্যথা সৃষ্টি করিয়া জমিনে বসাইছি, সাপের দংশন থেকে তোমার বাঁচাইছি। যখন সুবহানাল্লাহ। আম্মা গো, আব্বা গেছে বাণিজ্য করতে সামদেশে, তুমি একা বাড়িতে, ফকির ভিক্ষার জন্য ভিক্ষা নেয় না, ফকিরের নজর তোমার দিকে চলে গেছে, তুমি ইজ্জতের চিন্তার মধ্যে পড়ে গেছো, আজকে তুমি কলঙ্কিনী হবে, কিন্তু তুমি টেনশনে পড়ে গেছো, কে তোমার ইজ্জত রক্ষা করবে? বাড়িতে কেউ নাই। আমি আব্দুল কাদির তোমার পেটে থাইকা বাঘের রূপ ধারণ করে বাঘির আইছি, আইয়া ফকিরটা তারাইয়া আবার আমি নিজেই তোমার পেটে ঢুকছি। যখন সুবহানাল্লাহ। এই বন্ধু মনোযোগ, মনোযোগ। ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ, দুইটা নাম যখন এক হয়ে যায় তখন আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু চাইবে আল্লাহ দিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 5 বছর বয়স চলতেছে, হুজুরকে মক্তবে লইয়া গেছে, উস্তাদদের কাছে বুঝাইয়া, সালে মুসা জঙ্গি হুজুর এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি, আরও দেমু, 30 পারা কোরআন মুখস্থ করাইয়া দিয়েন, সুন্দর করে পড়াইয়া দিয়েন। উস্তাদজি ঠিক আছে, বাবা দিয়া চইলাইছে। পরের দিন উস্তাদে 1 আয়াত সবক দে, গাউসে বাকে 2 আয়াত পড়ে, উস্তাদজি 3 আয়াত সবক দে, গাউসে বাকে 5 আয়াত পড়ে। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদের মাথা নষ্ট। বিষয় কি? ফুলারে দেয়া গেছে, আমি পড়াইতাম, ফুলা দেখি আমারে পড়া, এই ফুলার আমি পড়াইতাম পারতাম না। সালে মুসা জঙ্গি হুজুর কই, আয়ো তুমি আয়ো, তোমার ফুতের আয়া তুমি লইয়া যাও। সালে মুসা জঙ্গি হুজুর গেছে, আপনার কাছে পড়াইতে দিয়ে গেছি, আপনি আমার ফুতেরে পড়াইবেন, এতগুলি স্বর্ণ দিছি, নাইলে আরও দেমু। নিতাম গা কিরে, আপনার ফুতে পড়ে না। ফুতে তুই উস্তাদে কই কি, তুই বলে পড়স না? আমি পড়াম কেমনে? উস্তাদ আমারে পড়াই তো জানে না। যেরকম সুবহানাল্লাহ। কি তুই এত বড় পড়ইনা, তোরে উস্তাদে পড়াইতো জানে না? আব্বা কি পড়াইবো, উস্তাদে আমারে সিদে না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এত বড় জ্ঞানী, এত বড় গুণী তুই তোরে চিনে না। বড় ফিরে হেবাটা ফরবেটা চিনবো কেমনে? তুমি জন্ম দিছো, তুমিও তো চিনছো না। যেরকম সুবহানাল্লাহ। লাডি একটা টান দিয়ে হাতে উঠে আব্দুল কাদির, আমি তোরে জন্ম দিয়া তোরে চিনছি না, আজগা ভূত তোরে না চিনাইয়া ছাড়তাম না। দৌড়াইতেছে 5 বছরের বাচ্চা, দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থানের ভিতরে গিয়ে হামাইছে। হামাইয়া কতরা কইরি, আব্বা বড় গরম হয়ে আইছে, একা থাকলে মাইরা ফালাইব, তোরা আমার সঙ্গে হাজির হয়ে যা। জোর করে আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার দাঁড়াই গেছে। আল্লাহু আকবার বলেন। ডাকটা কে দিছে? জোরে কোন কে দিছে?
গাউসে পাকে দাঁড়াইছে কয়জন? 350। সালে মোসা জঙ্গি লাঠি লইয়া দৌড়তেছে। 350 মুর্দার ডাক দিয়ে হুজুর আপনি কারে দৌড়াইতেছেন? আমার ফুতেরে। অপরাধ কি? মক্তবে তারা পড়তে দিছি, তে পড়ে না। উস্তাদ বলে তারা পড়াইতে জানে না, এমনকি উস্তাদ বলে তারা চিনে না। উস্তাদ তো দূরের কথা, আমি জন্ম দিয়ে আমিও বলে চিনছি না। সাইরা দেয় বাজান, আজগা না চিনাইয়া যাইতাম না। 350 মুর্দার ডাক দিয়ে হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। আপনার ফুতাইয়া ডাক দিছে, বাবা লাডি লইয়া দৌড়াইতেছে, একা থাকলে মারব তোরা হাজির হয়। আমরা 350 মুর্দার কবর ভাইটা দাঁড়াই গেছি। জোরে করে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। সামনে একটা কদম দিয়েন না, সামনের দিকে একটা কদম দিয়েন না। এই কবরস্থানে একটাও নিচে থাকতো না। জি জি, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। ওলি আল্লাহ কারে বলে? আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা মাজারে কেন যাই? গাউসে পাকের বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? নাবালক না সাবালক? নাবালক না সাবালক? ল্যাংটা খেলাধুলা করতেছে, ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া রাস্তা দিয়া যাইতেছে, দুধ কলা লইয়া রাস্তা দিয়া যাইতেছে, দুধ কলা নিয়ে যাইতেছে। গাউসে পাক সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া কমা দুধ কলা লইয়া কই যাও? আমার একে একে 7টা মাইয়া হইছে। কয়টা? জোরে কোন কয়টা? দিছে কারা? এবার আমি 8 মাসের গর্বিত। কয় মাসের? 8 মাসের গর্বিত। আমার স্বামী কসম খাইয়া কইছে, এবার একটা যদি মায়া হইব আমারে তালাক দিয়া নতুন করে বিয়ে করব। আমি 10 নদীর মসজিদের ইমাম সাহেবের কাছে যাইতেছি। হুজুর বলে চোখ বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। হুজুরের কাছে যাইয়াম গেছে, কিছুক্ষণ পরে মহিলারা আইতাছে, কানতে কানতে যাইতেছে। গাউসে পাক সামনে দাঁড়ায় ক, আম্মা যাইতে দেখছি খুশি, আইতে তুমি কান্দ কারণ কি? বাজান ছোট্ট মানুষ বুঝদা না, যাইতে দাও। বড় ভিড়ে না কইলে দিতাম না যাইতে। যেরকম সুবহানাল্লাহ। এবার কমা কান্দ কিরে? হুজুরের কাছে গেছিলাম, দুধ কলা খাওয়াইছি, দুধ কলা হাইয়া হুজুর কইছে এবার একটা বলে মায়া হইব, তাইলে তালাক দালাইব, আমার উপায় নাই। এই দুঃখ মনে লইয়া কান্দি। বড় ভিড়ে আমি যখন শুনছি বিপদ অবস্থা তোমার দিতাম না, তোমার উপকার কইরা তোমারে সারাম, বিপদ থেকে বাঁচাইয়া দিয়াম, তুমি হুজুরের কাছে যাইবা। আমি জানে কয়া দিছি কথা কইবা না। হুজুরে গিয়া কইবা হুজুর 7টা মেয়ে আগে হইছে, এবার টইলে তালাক দিব। এই কথা কইয়া দুধ কলা খাওয়াইছি। হুজুর দুধ কলা খাইছেন, আপনি কি জানেন না নুন খাইলে গুণ কেমন লাগে? আপনি কোনো উপকার করতে পারছেন না, তালাক দৈন্য হবর দা বিদায় দিছেন। তালাক দৈন্য হবরের জন্য দুধ কলা খাওয়ান দরকার ছিল না। দয়া কইরা দুধ কলাটি কি করেন, কি করেন? ফিরাইয়া দেন। এই কথা গিয়া যখন কইছে, সালে মশা জঙ্গি কয়ে বেটি তোর দুধ কলা খাইয়া মোরা কামা মুশাহাদার মধ্যে গেছি, গিয়া দেখছি তোর ফেরির ভিতরে মাইয়া। আমি মিশা কথা কেমনে কমু? যা দেখছি তা কইছি। দুধ কলা ফিরাইতাম অপরাধ কি? হুজুর আপনি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে, কোনো উপকার করতে পারছেন না, ফিরাইয়া দেন। হুজুর এখন নিশ্চয়ই মহিলারা কেউ শিখাইয়া দিছে, নিজের বলে কইতেছে না। এই বেড়ি তাক দেখো তোরে কে শিখাইছে, নাইলে তোরে মাইরালামু। আমারে কেউ শিখাইছে না। বড় বড় দমক দিতেছে। হায় খাই এবার হুজুরের দিকে চাইতেছে। হুজুর ইশারা দেখো আমার নাম,
কয়ও না, কিন্তু এভাবে ধমক মারতেছে, না কইলে মারব। এবার আমি আইতাম না, ওই বাচ্চাটা আমারে ফাটাইছে, যাইয়া দেখে নিজের ভূত দাঁড়াই রইছে, কান ধরে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এই সাহস তোমারে কে দিছে? মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে বেড়ের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মোরাকাবা মুশাহাদাত যাইয়া দেখছি বেড়ের ভিতরে মায়া আছে। মিশা কথা কেমনে কমু? এই কথা কইছি দেখা দুধ কলা ফিরাইয়া দিতাম, তুমি তারা শিখাইয়া দিছ। আব্বা তুমি জানো না নুন খাইলে যে তুমি উপকার করতে পারছো না, এ কারণে কইছি ফিরাইয়া দাও। একটা চর মারছে, প্রত্যেকে অসুবিধা নাই, দুধ কলা খাইয়া দিছ তালাকের খবর, তোমার হাতের একটা চর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। যখন আল্লাহু আকবার, কি 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 7টা মেয়ের ছেলের খবর। এবার 7টা মেয়ে ছেলে না, শুধু পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আব্বা দ্বিতীয় চোর তুমি দিও না, খুদার কসম হায়া কই বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে। আল্লাহ সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারি রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ না আহমের তোরে। জি জি, কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে, ছেড়ে দিব। একটা ঘটনা বাহাজাতুল আসরার, শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে। আমরা অলিদের কাছে কেন যাই? আমরা অলিদেরকে কেন ভালোবাসি? অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর অলি জুনাইদ বাগদাদি ক লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। অলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয়, অলিদের কাছে গেলে সমস্যার সমাধান হয়, অলিদের কাছে গেলে নিঃসন্তানের সন্তান পায়, অলিদের কাছে গেলে জিন্দা মানুষ মোর্দা মানুষ জিন্দা হয়ে যায়, অলিদের কাছে গেলে মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়। এটাই অলিদের খেলা, অলিদের কাজটাই আমার আল্লাহর কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের বয়স চলতেছে 5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? এই ওয়াজটা শেষ, 5 বছরের বাচ্চা ল্যাংটা খেলাধুলা করতেছে। সালে মোসা জঙ্গি হুজুর চেয়ারে বসে কথা বলতেছে, উম্মুল খায়ের মা বাবা মাটিতে বসে তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি হুজুর আপনি আমার সাথে চলেন, হুজুর আপনি আমার সাথে চলেন। কি রে? আমার একজন ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াই তুই মাস। জোরে কোন কি নামাজ? ইমাম সাহেবের দায়িত্ব, মরা যেতে আছে সব, যাই নামাজ পড়াই দিব। সালে মোসা জঙ্গি রেডি হইতেছে, বড় ফিরে আম্মারে কো আম্মা আব্বা যদি মইরা জায়গা তো আমার তো নামাজ পড়াইতেইব, তাহলে শিক্ষা তো আব্বার থেকে হইতেইব। আজকে যেহেতু আব্বা নামাজটা পড়াইব, আমার লয়ে গেলে আমি পিছের থেকে দেখবো এবং শিখবো, আমার লই দেখো। উম্মুল খায়ের মা বাবা শুনছেননি বলে কি আব্দুল কাদের যাইব কেমনে নামাজ পড়ান দেখবো, শিখবো। আর কোনো কাম পাইছো না, দুষ্টামি করবো। আমার ভূতে দুষ্টামি বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ে গেছে ফরজ নামাজ পড়তে মসজিদের ভিতরে হামাইছে। ফরজ নামাজ পইরা ফরজে কাফাইয়া পড়বো। ফরজ নামাজ টাইম হয়ে গেলে ফরজ নামাজ থইয়া কিন্তু ফরজে কাফাইয়া পড়া যায় না। 30 জন মুসল্লি লইয়া হামাইছে। কয়জন? মসজিদের ভিতরে কয়জন লইয়া? ফরজ নামাজ পড়তো। গাউসে বাকের থইয়া গেছে বারিন্দা বসাইয়া। কই বসাই গেছে? বারিন্দা। গাউসে বাক বারিন্দা বইয়া ক আব্বা, ও আব্বা জন্ম দিছে ভূতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইত না, তবে আইসি যখন আজগা নাসি না ইয়া যাইতাম না। বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা দেখে আগের কাতারের 15 জন দুজুকি। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ বেহেস্তের চাবি, নামাজ দুজুকের চাবি। আগের কাতারের 15 জন দুজুকি, ফিসিটটি হইল বেহেস্তি। আল্লাহর ওলিরা জিন্দা অবস্থায় দেখে কারা বেহেস্তি কারা দুজুকি। এইবার দেখতেছে জুতাডি কুন্ডি, 15 জনের জুতাডি কুন্ডি। আগে দেখছে মুসল্লি দুজুকি, এরপর দেখে জুতাডি। দেখা 15 জোড়া বাচ্চা ফালাইছে নদীত। কই ফালাইছে?
মসজিদ একটা বেহেস্তের অংশ। আল্লাহ বেহেস্ত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেস্তিরা বেহেস্তে, দুজুকিরা দুজুকে। কারণ বেহেস্তি দুজুকি এক পাল্লায় থাকতে পারে না। এই কথা কইয়া জুতাড়ি নদীত ফলাইছে। মুসল্লিরা নামাজ পড়া বাইরিছে, ফরজে কাফাইয়া পড়তে যাইব। আয়া দেহ অর্ধেক জুতা আছে, অর্ধেক জুতা নাই। নীলোকে কই গেল, ছায়া দে ফানিত বাসতেছে, ফানিত। এই কামটা করছে কে? মুসল্লিরা আর করবো কে? আমরে ভূতির তো এখানে আসি, করলে তো আপনার হুতুই করছে। আব্দুল কাদিরও জি, আমার মুসল্লি জুতারি নদীত কে ফেলাইছে? আমি সুবহানাল্লাহ কন। বই কইরা কইতেছে আল্লাহ ক আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা ভাবনা নাই। এই কারণে কইসলাম পুত দুষ্টামি করবি তোর আনতাম না। আব্বা শুনেন, আমি আপনার পুত দুষ্টামি করে লাগবা, শাসন করার অধিকার আছে, কিন্তু অন্যায় করলে তো শাসনটা করবেন না, বেঅন্যায় করবেন। অন্যায় করছ তা নদীর জুতারি ফেলাইছ, আব্বা আমি তো মুসল্লির ফেলাইছি না, দুজুকির ফেলাইছি। তুই কেমনে দেখছ? আমি তো দেখাম, তুমি দেখতা না। কিরে তুমি ইঞ্জিনের ড্রাইভার, তোমার নজর হইল সামনে, নজর কই? ড্রাইভারের নজর কই থাকে? পিছের দিকে মাথা ঘুরাইলে গাড়িও খালো, যাত্রী খালো, ড্রাইভারও খালো। আমি আগে দেখছি আগেরটি দুজুকি, পিছেরটি বেশতি। তুমি যদি দেখতে চাও যে নদীত পালাইছি, মালিকের তুলে আনতো, যেটি আনতে যাইব এটাই দুজুকি, মনে মনে রাখ। আবার তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না। মনটার মেয়ে কিছু রাখ লইয়া জানাজার মাঠে গেছে, যাইয়া মুসল্লিরা লইয়া দাঁড়াইছে। লাশটার সামনে ইমাম সাহেব দাঁড়াইছে, গাউসে বাগ সাইডে দাঁড়াই দেখতেছে লাশটার সামনে দুইটা ছোট্ট ছোট দুইটা বাচ্চা, দুইটা ছেলে কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। বড় বীরে কো ফরজ নামাজ আইয়া দেখলাম বেহেস্তি আর দুজুকি মসজিদের ভিতরে, জানাজার মাঠে আইয়া দেখি লাশের সামনে বাচ্চা দুইটা কান্দে। কারণ কি? কাছে গিয়া শুনতেছে, আব্বু আব্বু শহর থেকে আইসেন, বন্দর থেকে আইসেন, বাজার থেকে আইসেন, দুলবালু চাইছেন না ঠান্ডা খুলে নিছেন, চুমুক আইছেন, কত কিছু খাওয়াইছেন। একদিন না পাইলে মারে দৌড়াইয়া মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর পাশা নয়া আপনি কেমনে ঘুমাইছেন? একটু আদর কইরা বিদায় দেন। যেরকম সুবহানাল্লাহ। বড় ফিরে কান্না সৈন্য কো আব্বাজি বাচ্চা দুইটা কান্দে কারণ কি? যেরকম সুবহানাল্লাহ। আব্বাজি যাই নামাজ পড়েন অসুবিধা নাই, ফরজে কাফায়া নামাজ পড়েন অসুবিধা নাই, বাচ্চা দুইটা কান্দে কেন জানতে চাই। বড় ফিরে ক তুই আমার ভূত কজি, আমি মরলে তুই কি করবি? ক কাঁদব। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি, এই মানুষটার দুইটা বাচ্চা, এরা চিরদিনের জন্য বাবা হারা হয়ে গেছে। বাবা হারা বেতা বুকে লইয়া কাঁদতেছে। ফুতে ক আব্বা শোনো, বেতার উপরে বেতা দেওয়া মানুষের কাজ না, জালেমের কাজ। বাবা খারা বেতা বুকে লইয়া কাঁদতেছে, তাই নামাজটা পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। যদি পড়তে চাও তো বাচ্চাদের সান্ত্বনা দাও। যেরকম সুবহান। সালে মোসা জঙ্গি আব্দুল কাদেরও আল্লাহর হুকুমে মারা গেছে। আমি সান্ত্বনা দেব কিভাবে? মরলে মরছে আল্লাহর হুকুমে, অসুবিধা নাই, কিন্তু তুমি নামাজ পড়ো না, পড়লে সান্ত্বনা দিতে হইব। হাই খাই সালে মোসা জঙ্গি দুষ্টামির জায়গা এখানে না, নামাজের জাস্ট টাইম নামাজটা পড়তে দে। পরে ফিরে বাপটা বেশি ভালো না, নামাজটা তো পড়া ভালাইব। এবার কোন নামাজ পড়ো বাধা নাই। ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই, তাকদা কই আল্লাহ। সালে মোসা জঙ্গি প্রশ্নটা কি? তাকদা নামাজের জাস্ট টাইম। বড় বীরে কাব্বা ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না, মরা মানুষের? কথা বুঝেন না? কি কইছে? ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না, মরা মানুষের। বাবা ক মরা মানুষের। ফুতে কাব্বা তাইলে ফরজে কাফায়া হইছে না, লোকটা শরীরে জিন্দা, বাবা মরছে না। সালে মোসা জঙ্গি আব্দুল কাদিরও বড়ি পাতার গরম জলে গোসল দিল, সাদা মাকড়িনের কাপড় পরাইল, জানাজার মাঠে আনলো। বাচ্চা দুইটা বিনে বিনে কান্দে, লোকটারাও করে না। জিন্দা যে ভূত প্রমাণ কি? ফুতে ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। আরো আসতে কন। কি করব? কি করব? বয়স কত? 5 বছর। বয়স কত? হাঁটতে হাঁটতে মাথাটার কাছে গেছে, ইয়া কান্ডি দুইটা ঠোঁটটি কানের মধ্যে লাগাইছে, দুইটা ঠোঁট কানের মধ্যে লাগাইছে। মাইয়াতের লাগাইয়া কম্বিজনি আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। কথাটা কইতে দেরি হলো, কাপড়ের কাপড় লইয়া লাশটা গেল হাড়ের মধ্যে বসিয়া। বাচ্চা দুইটারা দর্শে জড়াইয়া। সালে মোসা জঙ্গি আব্দুল কাদির
দিরো একটা শরম দিলি মসজিদের ভিতরে বেহেস্তি দোজখি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মনো জিন্দা কইরা। বাচ্চা থাকতে কোনো লাভ নাই রে ভূত, আজকা তোর একদিন নাইলে আমার একদিন, লাঠি দিয়া দৌড়াইতেছে। গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে, একটা কবরের ভিতরে ফলাইছে। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের তুমি কই, আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে কতরা কই রে, আব্বা বড় গরম হই আইছে, একা গেলে মাইরা লাইব, তোরা আমার সঙ্গে আয়। বাবা ডাকে ফুতে রে, ফুতে ডাকে কারে, 40 জন কবরবাসী রে 40 জন লইয়া হাজির হইয়া গেছে। জোর করে আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে, মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও। হিন্দুস্তানের জমিনে 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। ভারতের মাজার বিরোধী অলি বিরোধী মোল্লারা, আমি কেন অলি আল্লাহর শান গাই, কেন আমার নবীর শান গাই? আমার বিরুদ্ধে 4টা ডিটেনশন কেস লাগাইছে। 2002 সালে 8 ফেব্রুয়ারি 26 মাঘ বাংলা ভারত সীমান্ত পিলার থেকে 50 গজ ভিতরে আকাওড়া চেকপোস্টের দক্ষিণে রামনগর এলাকা। আমি 12 বছর একটানা ইন্ডিয়াতে প্রোগ্রাম করছি, কোনো পাসপোর্ট ভিসা লাগছে না রে বন্ধু। খুব মনোযোগ। আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাকে ডিটেনশন কেস লাগাইয়া হাইকায় পুরা বর্ডারটা বেসাবে ক্যাপচার করে ফেলেছে। রাইতের 11টা স্টেজে গেছি, 11টা স্টেজ থেকে নামাইয়া আমাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা চালান করছে। রাত্রটা থানাতে ছিলাম, পরের দিন আমাকে কোর্টে নিছে। কোর্ট থেকে 5 দিনের রিমান্ড টানছে। 7 দিন ছিলাম কোর্টে, 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। 7 দিন যে আমি যেদিন কোর্টে যাব, ওই দিন গাউসে পাকেরে বলছিলাম, মাসিকে বিপদে পড়ে কেউ যদি তোমাকে স্মরণ করে, মাগরিব থেকে তুমি উদ্ধার করো। গাউসে পাক 16 বছর পর্যন্ত তোমার গিয়ারবি শরীফের মাহফিল আমি গুণগান গাইছি। কোনো একদিনের একটা ফরিয়াদ যদি তোমার কোর্টে পছন্দ হয়ে থাকে, আজকে চাঁদের 9 তারিখে আমি ভারতের এজলাসে যাইতেছি। আগামী দিন রাত্রটা তোমার মাহফিলের রাত্র। আজকে কোর্ট থেকে মুক্তি করাইয়া বাংলাদেশে নিয়া আগামী দিন তোমার মাহফিলে আমার হাজির করাইও, আমি যেন গুণগান গাইতে পারি। বিকাল 5টা যখন কোর্টে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট বলছে, আব্দুর রহমান রিজভী বেকসুর খালাস, কোনো কেস নাই। যে কেসের কোনো আপিল ছিল না। খুব মনোযোগ করে বন্ধু। এইবার সালে মুসা জঙ্গি আব্দুল কাদের কামটা করলি কি, কয়েকটা সর মারছে। আব্বা অসুবিধা নাই, 1 সরে জিন্দা 41। জোর করে আল্লাহু আকবার। খুদার কসম হায়া কয় বাবা, 2য় সর তুমি দিও না। বাগদাদের কবরে একটাও রাখতাম না। মাতার মেজে মরায়া কপুত্রে এই পড়া ফাইলি কয়, মাদ্রাসার বারিন্দা গেলি না, দাওরা হাদিস পড়লি না, কামেল পড়লি না, ফাজেল পড়লি না, এই পড়া ফাইলি কয়। দাওরা কামেল কিছু আমি বুঝি না, খাই ফাজেল বুঝি না। আমি একজন রে চিনি, যিনি না হইলে খুদার খুদাইতের প্রমাণ হইতো না। তিনি কেনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার সালে মোসা জঙ্গি আব্দুল কাদের তুই কোস কি? ঈসা নবী বিদায় হলো, 570 বছর পর নবী ধরা তাইল। 63 বছর জিন্দিগি কইরা নবী বিদায় নিল। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। বেলায়েতের জগতে তোর জন্ম 500 বছর পরে নবীর যুগে তুই ছিলি না, নবী চিনস কেমনে? ফুতে কি দিয়া বুঝায়াম, তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন বাবার আগে ফুতে নবী চিনে, 2 পাতার মোল্লা অলি চিনব কেমনে? কইডা আবার কোন খবর? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রে আল্লাহর বন্ধুকে দাওয়াত করছে, আল্লাহর বাড়িত নিব, 27 বছর রাখবো, প্রেম খেলা খেলবো, প্রেমালাপ করব, 90,000 কালাম হইব, 3 ভাগে বিভক্ত হইব, শরীয়ত হইব, হাকিকত হইব, মারিফত হইব, 50 ওয়াক্ত নামাজ দাবি দেয় দিব, 6 মাস রোজা দাবি দেয় দিব। জিব্রাইল বুরাক লইয়া গেল, সিদরাতুল মুনতাহা গিয়া সিলিন্ডার। জিব্রাইল কো আমিও সিলিন্ডার, বুরাক কো আমিও সিলিন্ডার। নবী কো এতক্ষণ কাছে বসে, এখন থাকবা না কাছে, কারণ কি? জিব্রাইল কো নবী গো এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, আমি শর্টকাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না। কাছে থাকলে ফুইরা সাইক হইয়া যাবো। হুজুর কোন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা যেখানে সিলিন্ডার হয়ে গেছে, হুজুর গাউসে পাক রূহ জগৎ থেকে মাসুকে সুরত লই একটা দূর দিছে, নবীজির কদম মুবারকের নিচে গিয়া কাদ্রি দিছে বিদাইয়া।
গর্দান দিছে বিছাইয়া গাউসে পাকের কাঁধে নবীজির কদম মুবারক রেখে নবীকে নিয়ে গেল আরশে আজিমে। গাউসে পাক ওই দিন যে নবীজির কদম মুবারক আমার কাঁধে লাগছে, হাই খাই যাহাই বলি তাহাই হয়ে যায়। ইয়া নবী 50 জন ব্রাহ্মণের ফন্ডিত একটা নৌকা ধরছে, শায়েরচর থেকে নারায়ণপুর যাইব। এই নৌকার মধ্যে একজন মুসলমান মোল্লা উঠছে। কি মোল্লা? 50 জন আর একজন, তারা হইল এক ধর্মের 50 জন। দেখে সেরে মোল্লা সাহ একটা কথা কিতা নাকে দা যখন বাতাস আইয়ে তখন কি কন? আলহামদুলিল্লাহ কই। এটা ব্যস্তার থেকে আইসে সুসংবাদ, শুক্রিয়া আদায় করি। আচ্ছা মোল্লা সাহ, উপরে দা বাতাস আইলে ব্যস্তার থেকে আইয়ে শুক্রিয়া আদায় করেন, নিচে দা বাতাস আইলে কি করেন? ব্রাহ্মণের পণ্ডিতে কইতেছে। মোল্লা কৌফরেরটার অর্থ জানি, নিচের অর্থ জানি, তো কন্যা কদ্দু শুনি। দেখেন উপরেরটার কথা কইয়া নৌকার মেঝে জায়গা পাইছি, নিচেরটার কথা কইলে এটা আবার কেমনে, এটা কেমন কথা কই, এটার অর্থটা উল্টা। দেখেন কোনো অসুবিধা হইতো না, আপনি কন দেখেন কইতাম কইতেছেন, কইতেন না করতেন না, অসুবিধা হইতো না, কিন্তু কইতে দেরিব, ধরতে দেরি করতেন না। কইছি আমরা কইতে ধরতাম না। মোল্লা আমি হইলাম একজন, হেরা হইল 50 জন, হেরা ধরতে গেলে কৌশলে ধরতে হইব। এখন ঠিক আছে, আপনারা এই কথা কন যে কালীগড়ের কসম খাইয়া কইছি ধরতাম না। 50 জন ব্রাহ্মণের পণ্ডিতকে কালীগড়ের কসম খাইয়া কইছি ধরতাম না। এই কথাটা কইয়া বাইন্দা সিরিয়া আসন ধরা বই নিছে, তো বামাত্রা নিচে থেকে মোট করে আনলা, এই নেন ব্রাহ্মণের বসাব দিলাম। এখন কি আর নরম না গরম? গরম দেখাই তারবো? কালীগড়ের কসম খাইয়া রাখছে না, ফুলতে ফুলতে বালিশ গিয়া নামছে নারায়ণপুর। নাইমা সেরা পাইছে তুলসী গাছ, কি গাছ? ভক্তি পূজা করছে। মুসলমান মোল্লা গিয়া তুলসী গাছের উপর হোয়াটসঅ্যাপ করে দিছে। ব্রাহ্মণের পণ্ডিতে হে সময় কসম খাইছে দীক্ষা, কালীগড়ের কসম খাইছে দীক্ষা, তার গুস্তা কইছি না। এখন তুলসী গাছটার পূজা করি, হ্যাঁ এটার হোয়াটসঅ্যাপ করছে, হ্যাঁ রে কুস্তা হয়নি দীক্ষা লই। মুসলমান মোল্লা গিয়া সুতরা গাছ পাই এটারে তাজিম করছে। তো তাজিম কইরা দৌড়ে গেছে, ব্রাহ্মণটি কই এই হইল সুযোগ, এবার সুতরা গাছটির উপর সেরা হোয়াটসঅ্যাপ করছে। ব্রাহ্মণে কইরা সেরা গাদি দা মরাইয়া সমান করে লাইছে। সমান করতে দিয়েছে হাত জানি মুসলমান মোল্লা আসে আর ব্রাহ্মণ সাহেব কি হয়েছে? কই না ফুরাইতেছে তাক দাগা ফানির কই নামেন ফানির নেমা ফালাইতেছে কি হয়েছে? ফুরাইতেছে মুসলমানের ধর্ম হেসকা ধর্ম না, মুসলমানের ধর্ম হেসকা ধর্ম না। এই শিরিকের গোষ্ঠী এভাবে সুতরা গাছের মর খাইলে সব ঠান্ডা। আসুন ওলি আল্লাহ কারে কই, আল্লাহর কাছে চাইলে ওলিয়ে আল্লাহ দে, নবী চাইলে আল্লাহ দে না। খুব মনোযোগ, ওলির কাছে নবী হেরে গেছে। জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে, একটা অবলা নারী রাস্তার পাশে দাঁড়িয়ে চোখের পানি ঝর্ণার মতন সেরে কাঁদতেছে। মহিলাটার হৃদয়ে বড় ব্যথা বেদনা, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। মহিলাটা নবীকে ডাক দিয়ে হুজুর আপনি জলিল কদর পয়গাম্বর, আল্লাহর সাথে দৈনিক কথা কন, আপনি একজন সম্মানিত নবী, আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটা কথা জানবেননি, দীর্ঘদিন হচ্ছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে, কোন দিন জানে করে ফেলে, গ্যারান্টি নাই। হুজুর আল্লাহকে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি, সন্তান দেওয়ার মালিককে জোরে কোন? কি ফতোয়া পাইছে জানেননি? যা করে আল্লাহ করব, যা দিব ওলিরা করব কি? এই ওলিরা করব কি? এই ওলিরা কি করে শোন, খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসা নবী আর্জেনিয়া তোর পাহাড়ে গেছে, আল্লাহ তুমি কই কই? রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে, দীর্ঘদিন তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় না,
তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, তে আমার কাছে জানতে চাইছে, তোমাকে জিজ্ঞাসা করতে তার গর্ভে কোনো সন্তান আসেনি, সন্তান দিবানি। আল্লাহ কো মুসা নবীও তুমি গিয়া মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে সন্তান পাবে না। মুসা নবী আইসা জানাইছে, মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ি যাইতেছে, ঘরে বৈশা কাঁদতেছে, চোখের পানি ঝরনার মতো ঝরতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে খানা না পাইলে আরও হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, এটিরে কাই বানাইতেছে, রুটি বানাইব স্বামীর জন্য, আর কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর ওলি কান্না শুনে ঘরের দরজায় এসে বলে, মা, ও মা, আম্মা গো, এমন করে তুমি কাঁদো কেন? এভাবে তুমি কাঁদতেছো কেন? মহিলাটা বিস্তারিত বললেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নেই, স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে ডিসাইড করে ফেলবে। আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। মুসা নবীর কাছে জানতে চেয়েছিলাম। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ মুসাকে বইলা দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই ব্যথা অন্তর নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দেখো, মা, আমি তোমার কথা শুনছি, তবে আমার পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবানি। যে কাইডি বানাইছে রুটি হবে 3টা। কয়টা? জোরে কোন কয়টা? মহিলা বলতেছে, না, আমি আমার স্বামীর জন্য রুটি বানাইছি, তুমি চাইলে একটা দিতে পারবো, আমি 3টা দিতে পারবো না। আল্লাহর ওলি বলতেছে, মা, পেটে বড় খিদা, একটা রুটি আমাকে দাও। একটা রুটি খাইলেন। এবার কমা শোনো, খিদা নিবারণ হয় নাই, আর একটা রুটি দিবানি, আর একটা রুটি দাও না। দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। এবার 3 নম্বর রুটি লয়া ডাক দেখো, মা, ও মা, 3 নম্বর রুটিটা যদি আমাকে তুমি খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমার আল্লাহ 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন। মুসা নবী কইছে কার কাছে? আল্লাহর ওলি কইব কার কাছে? 3টা রুটি খাইলেন। 3টা রুটি খাইয়া কয়, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, কই তোমার বান্দি 3টা রুটি আমাকে খাওয়াইয়া দিছে আমার রেনে বানাইয়া, তোমার বান্দির রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দির আল্লাহ 3টা ছেলে তুমি দিয়ে দাও। একে একে 3টা ছেলে দিছে। কয়টা দিছে? কে দিছে? জোরে কোন কে দিছে? কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হইছে। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দাঁড়াইছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া হুজুর শোনেন, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আপনি আল্লাহরে জিগাইছেন, আল্লাহ কইছে সন্তান নাই। আল্লাহর মুসা নবীও নবীও আল্লাহ কইছে আমার গর্ভে সন্তান নাই, এখন আমি 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিছে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে, জলিল কদর পয়গাম্বর বানাইছ, কালিমুল্লাহ লকব দিছ, তৌরাত কিতাব দিছ, 1000বার কথা কইছ, আমি তোমারে জিগাইছি, তুমি কইছ নাই, পাইতো না। এখন মেয়েটা বলে 3টা ছেলের মা হয়েছে, দিছে কোন আল্লাহ? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা শুন, তুই কি দেখতে চাস না জানতে চাস? মুসা নবী কো দেখতেও চাই, জানতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা নবীও নবীও আমার মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে, তুই কি পারবি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো পৃথিবীতে মানুষের অভাব নাই, 1 টুকরা কেন যাচাইবেন তা এনে দেব। কো ঠিক আছে, 1 টুকরা মাংস গিয়া লইয়া এবার মুসা নবী একটা প্লেট নিছে, একটা ছড়ি নিছে, মানুষের কাছে গিয়া ক দে, আল্লাহ কইছে মানুষের মাংস 1 টুকরা খাইতে, তোরা কি আল্লাহরে 1 টুকরা মাংস দিবি? মানুষকে মুসা পাগল হয়ে গেছে, নিরাকার খোদা ধরা
যায় না, ছোঁয়া যায় না। খুদা বলে মাংস খাইতে কইছে। মুসা কই কিরে, মুসা পাগল হয়ে গেছে। এবার হাজার হাজার মানুষ থেকে নৈরাশ হইয়া দৌড় খাইয়া জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে। জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর পর চলে যাওয়ার পরে পিছন থেকে একজন আল্লাহর পাগলে ডাক দিছে, যেরকম সুবহান। মুসা নবী ও নবী ও মুসা নবী ও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তুমি হাজার হাজার মানুষের কাছে গেছো, এক টুকরা মাংস কেউ তোমারে দিছে না। ও মুসা, তুমি জঙ্গল দিয়ে যাইতেছ, আমি পাগলা রেখে তোমার নজরে লাগে না? যেরকম সুবহানাল্লাহ। আমারে কি তুমি দেখো না? এবার পিছন দিকে চাইয়া দেখে পাগল, শরীরটা শুকায় গেছে। হায় খায় পাগলা ডাক দেখো, আমার কাছে কেন এক টুকরা মাংস চাইলা না? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, পাগলা জানে কি করে, পাগলা জানে কি করে। আল্লাহ মানুষের মাংস হতে চেয়েছে, আল্লাহর পাগলে জানে কিভাবে, পাগলা জানে কেমনে, পাগলা জানে কেমনে। বন্ধুরে, পাগলা জানে কেমনে। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। মুসাকে তুমি কি মাংস দিবা? পেটটা শরীরটা দে। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। মাঝে মধ্যে কয় আল্লাহ মানুষের মাংস খেতে চাইছে, কোন জায়গার মাংসটা জানে খাইতে বেশি ভালোবাসে। এইভাবে দিতে দিতে শেষ পর্যন্ত বুকটারে ফাটছে। জোর করে আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাইর করছে, অর্ধেকটা কলিজা প্লেটে দিছে। মুসা নবী ও নবী ও মুসা নবী ও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষে তোমারে পাগল কইয়া দৌড়াইছে। আল্লাহ তো মানুষের মাংস খাইতে চাইছে, কেউ তোমারে দিছে না, আমি পাগলা দিয়ে দিছি। আল্লাহরে গিয়া দাও খাইতে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী তোর পাহাড়ে গেছে, গিয়া কো আল্লাহ মানুষের মাংস আনছি, কে দিছে? কেউ দেয় নাই। পাইছ কই? জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে ডাক দিছে, দিয়া কাছে নিয়ে কইছে, হায় খায় আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, কেউ দিছে না, আমি দেব। সমস্ত শরীর থেকে দিছে আর কইছে কোন জায়গার মাংসটা তুমি খাইতে জানে বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ ডাক দেখো মুসারে, মুসারে, মুসা নবী ও, হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলের কাছে চাই নাই, আমি তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম। তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? তুমি তো পারতে এক টুকরা দিতে, তুমি দিলা না, পাগলা দিছে। এখন তুমি কও তোমার কথা শোনাম না পাগলার কথা শোনাম? আই না, আই না, আই জবান হলে আই না, আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। জবান হলে তোমার রে না দেখলে আমার, তোমার রে না দেখলে আমার জীব ওন কেমনে রয় মুর্শিদ। খাইছেন না, খাইছেন না? আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তোমার রে না দেখলে
আমার তোমার রে না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো আওয়াজ দিয়ে আমার মুর্শিদ দয়া মোয় তোমার দেখিবা আর মনে নয় তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডাল রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো না জবান খুলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সুর সুপ নিয়া আমরা মন সুর সুপ নিয়া আমরা মন হইল ও উদাসী মুর্শিদ জবান খুলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় বেবে পাগল রহমান বলে মনে তে বাবিয়া নিবাব শিলোক মনে রাগুন নিবাব শিলোক মনে রাগুন কে দিব লোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় মুর্শিদের কই পাবো সখী গো সখিয়া আমার বলো না মুর্শিদের কই পাব সখী গো সখিয়া আমার বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না
বেনা আল্লাহ 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 কিয়া গুন জ্বালাইছে মুর্শিদ গো আগুনে আইলেনি বেনা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ 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 মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শুলো আনা আল্লাহ আমি সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কি আছে জানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।